চান্দের বিলে যাচ্ছি মাছ ধরতে। ভাইপো নৌকায় করে আমাকে নিয়ে যাচ্ছে। এখন যাচ্ছি চান্দের বিলের যে খালটা আছে আমাদের, সেই খালের ভিতর দিয়ে নৌকায় করে। তো আসলে মাছ ধরার মজাই আলাদা, অন্যরকম একটা ব্যাপার। আমি মাছ ধরতে পারি না, কিন্তু আমার চাচা মোহাম্মদ আনারুল সর্দার এবং গুলাম চাচা, মোহাম্মদ আলমগীর ভাই, মোহাম্মদ জাফর মল্লিক ভাই এবং মোহাম্মদ আসাদ শেখ সবাই মাছ ধরতে যাবে বলছিল, তাই যাচ্ছিলাম। তো তারা খালে নেমে গেছে, আমি এখন যাচ্ছি তাদের কাছে। আর এই ভাইপো আমাকে নৌকায় করে তাদের কাছে নিয়ে যাবে। আপনারা দেখতে পারছেন আমাদের চান্দের বিলের মাছের স্বাদটা অন্যরকম। যদিও আসলে এই খালটায় প্রচুর মাছ দেখা গেছিল, যার কারণে চাচারা এবং ভাইরা মাছ ধরতে গেছে আমাকে বলছিল। আমিও ভাবছিলাম মাছ ধরতে যাব, কিন্তু আমার দেরি হয়ে যায় যে কোনো কারণে। তো এই ভাইপো বিশাল খুশি, আমাকে নৌকায় নিয়ে যাচ্ছে। চাচারা মাছ ধরতেছে ওইখানে চান্দের বিলের খালে। তো মোট কথা এই যে আমরা চলে আসছি, এখন দেখতে পাচ্ছেন এই যে জাল টানতেছে গুলাম চাচা ওই কর্নারে, তার পাশে আছে জাফর ভাই, পাশে আছে আলমগীর ভাই, মাঝখানে রয়েছে মোহাম্মদ আনারুল চাচা। এই যে গুলাম চাচা পড়ে গেল, আর আসাদ ভাই তো আছেই, ভাইপো আলামিন রয়েছে এই কর্নারে। তো আসলে মাছ ধরার মজাই আলাদা। এরকম কি মাছ পাই দেখতে পারবেন আপনারা। জাল টানতেছে, আমি নৌকা থেকে নেমে গেছি, নেমে ভিডিও করতেছি। তো চান্দের বিলের মাছ আমাদের যশোর জেলার অভয়নগর থানার ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়নের ২ নং ৮ ধুল গ্রামে চান্দের বিল। আপনারা জানেন চান্দের বিলের মাছের স্বাদই আলাদা। তো কিছু মাছ ভাসতিছে এই যে জালের ভিতরে আটকা পড়েছে। এখানে কাইল্লে মাছ আছে যেটারে বলে কেউ, রুই মাছ আছে, পুঁটি মাছ আছে, ট্যাংরা আছে, টাকি আছে, কাতলা মাছ আছে। তা মূল কথা হচ্ছে খালের মাছের স্বাদ অন্যরকম, ঘেরের মাছে এই স্বাদটা হয় না, আপনারা জানেন। তো আসলে আমি মাছ ধরতে পারি না। আমি যেদিন যাই, যারা মাছ ধরে এরা মাছ পায় না, হয়তো আমার কুফর আসি, তা না হলে এই আনারুল চাচা, গুলাম চাচা, আলমগীর ভাই, আসাদ ভাই, জাফর ভাই শখে গেছে দোকান বন্ধ করে, তার চায়ের দোকান আছে। কিন্তু ওই বাকি যে কয়জন লোক আছে এরা প্রচুর পরিমাণে মাছ পায় বিল থেকে। আদ দিয়ে ধরে, পোলো দিয়ে ধরে, জাল দিয়ে ধরে। কিন্তু আমি যেদিন যাই এদের সঙ্গে মাছ এরা পায় না, মাছগুলো হয়তো হারায় যায়, বা আমার কুকুর আসি সেই জন্য কি পায় না, এটাই আমি বুঝতে পারলাম না, দুঃখের বিষয়। মূল কথায় আসি, আমার সঙ্গে যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু আমি একটু দেরিতে গেছি। ভাবলাম যে তারা মাছ পাক কিছু, আমি তারপরে যাব, যেহেতু আমার রাশি ভালো না, মাছের রাশি না। তো সেই প্রতিনিয়ত অন্য অন্য দিনের মতোই হলো, বেশি একটা মাছ হয়তো তারা আশা করতেছি পাবে না। দুঃখজনক ব্যাপার, আমার রাশির কারণে কি কারণ আমি বুঝতে পারলাম না। তো সব থেকে মজার ব্যাপার ছিল নৌকায় যখন ভাইপো আমাকে এইখানে নিয়ে যাচ্ছে, প্রায় ২০-২৫ বছর পরে নৌকায় উঠছিলাম, অন্যরকম একটা মজা লাগতেছিল। নৌকা ভ্রমণের মজাই আলাদা। প্রায় ২০ বছর পরে নৌকায় উঠছি। হ্যাঁ, নদী পারাপার নৌকায় ওঠা হয়, সেই নৌকাটা আর এই খালের ভিতরে নৌকা চড়া অন্যরকম একটা মজার ব্যাপার। দর্শক, এখন মাছ ধরতেছে কাকারা এবং ভাই জাফর ভাই, আসাদ ভাই এবং ভাইপো আলামিন। প্রায় জাল শেষের পথে, এখন জাল উঠাবে। কি মাছ পাওয়া যায় আপনারা দেখতে পারবেন। আর বড় কথা সেটা নয়, প্রচুর মাছ দেখেছিল, যার কারণে এই জাল দুইটা দিয়ে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে সবাই।
প্রচুর কষ্ট করতেছে সবাই। মাছ বেশি পাক আর না পাক, এই মাছ ধরতে যাওয়ার আনন্দটাই অন্যরকম। আর বিশেষ করে প্রচুর গরম ছিল এই দিন, মাছ ধরার দিন। সরকারি খাল, এই খালের ভিতরে প্রচুর মাছ পাওয়া যায়। আর সবাই যে যার মতো মাছ ধরে, কেউ খায় কেউ বিক্রি করে। আর যার কারণে শখের বশে গেছিলাম। তো দেখা যাক, জাল শেষের পথে, এখন মাছগুলো দেখা যাবে। আপনারা সঙ্গে থাকুন, কি কি মাছ পাই আমি আপনাদের এখন দেখাবো। এই জালের ভিতরে ভাইফো আলামিন টাকে গামছা দিয়ে ফেটা বান্ধিছে, জাল টাইনে উঠানোর চেষ্টা করতেছে। একদম শেষের পথে, এখন কি মাছ পায় দেখা যাবে। এই চান্দের বিলের খাল থেকে। আর গুলাম চাচা একদম উপরে, ওই মাথায় খালের ওই পাশে জালটা টেনে আনার চেষ্টা করতেছে। একদম শেষের মুহূর্তে এখন মাছ দেখা যাবে। আনারুল চাচা এই যে একটা মাছ ধরার চেষ্টা চালাচ্ছে। আসলে অন্যরকম, এই যে মাছটা ধরেছে কাকা, এই যে কত সুন্দর একটা মাছ, খালের মাছ, ছোট সাইজ হলেও এই মজাটা আসলে অন্য কোথাও পাওয়া যাবে না। একদম সরাসরি খাল থেকে যে মাছ, গেটের ভিতরে যে মাছগুলো থাকে এগুলো ছাড়া মাছ ধরে এই যে এইরকম শান্তি পাওয়া যায় না। আসলে খালের মাছ ধরতেছে একটা মজাই আলাদা। দর্শক, এই ভিডিওটা করার কারণ হচ্ছে একটা আনন্দের ব্যাপার। গুলাম চাচা এবং আনারুল চাচা বলতেছিল যে কালকে মাছ ধরতে যাবে। তখন আমি বলতেছিলাম যে ঠিক আছে, আমিও যাব। তো সবাই আমাকে না পেয়ে চলে গেছিলো। পর মুহূর্তে আমিও গেলাম শেষের দিকে। তো টুকটাক মাছ হয়তো বাঁধিছে জালে। সঙ্গে থাকুন আপনারা, আমরা এখনই আপনাদের এগুলো দেখাবো। আর চান্দের বিলের মাছের তো স্বাদ অন্যরকম। আমাদের যারা যশোর জেলার অভয়নগর থানার ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের মানুষ আছেন তারা জানেন। আর বিশেষ করে বিলের কাইলে মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, শিং মাছ বা জিয়েল মাছ যেটাই বলেন, মাগুর মাছ, অন্যরকম একটা স্বাদ। এ স্বাদটা অন্য কোনো ঘেরের মাছে হয় না, আপনারা জানেন। তো একদম শেষ মুহূর্তে জাল টানা, অনেক দূর থেকে একটা জাল টেনে আনা হয়েছে আর একটা জাল দিয়ে কোষ বানানো। এই যে আনারুল চাচা চেষ্টা চালাচ্ছে, মাছটা উঠে গেছে উপরে। মাছগুলো খুঁটে গাইজেই রাখা হচ্ছে। জাল টানার শেষ, জাল টানার কাজ শেষ, এখন জালগুলো উঠে দেবে। আর কি কি মাছ পাইছে আমি আপনাদের এখন দেখাবো। আর ভাইপো আমাকে নামাই দিয়ে নৌকা নিয়ে সেও ব্যস্ত আছে। অন্যরকম একটি মজাদার ব্যাপার ছিল এই মাছ ধরা জন্য আমরা গেছিলাম। এই জাফর ভাই দেখাচ্ছে কি মাছ পাইছে। আসলে একবার জাল টানতেছে, মাছগুলো প্রচুর মাছ দেখেছিল খালে, কিন্তু বাঁধি নাই। 2 থেকে 2.5 কেজি মাছ হয়েছে। পুঁটি মাছ, টাকি মাছ, কই মাছ, রুই মাছ, মিরগে মাছ, কাইলে মাছ, চান্দা মাছ, ট্যাংরা মাছ, এগুলো 2.5 কেজির মতো মাছ হয়েছে মোট। আর জাফর ভাই আসলে পেশাদার একজন চায়ের দোকানদার, সে শখ করে আসছিল। তা আমি বললাম যে এত কম মাছ, বললো যে এত কম মাছ মানে এই মাছই অনেক, কারণ আনন্দের জন্য আসছে আজকে মূলত।